ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্ক থেকে মডেল কোশ্চেন পেপার 11 সলভ করব। যেখানে 2 এর 1 কি বলেছে দেখো, যে 2 এর 1 না, এটা 1 এর 1 হবে। 1 এর কথা কি বলেছে, সঠিক উত্তরটা নিচে দাগ দাও। 1 বিয়োগ 3/7 সমান কত? তো 1 কে আমরা কি লিখতে পারি 7/7, কারণ 7 এ কি 7 হয়, ঠিক আছে। 7 কাট করলে কি হয়, সেই 1 হয়, তো 1 কে লিখতে পারি আমরা 7/7 বিয়োগ 3/7। 7 এর সাথে লসাগু হয়ে যাবে 7, লবের বিয়োগ করে নেব, তো 7 বিয়োগ 3 কি হয়ে যাবে 4/7। তো অপশন নাম্বার অ হয়ে যাবে সঠিক উত্তর। 1 কিলোগ্রাম সমান আমরা কি জানি 1000 গ্রাম হয়ে থাকে। কোন সংখ্যার গুণিতকের সংখ্যা কি হয়, দেখো অনির্দিষ্ট, অসংখ্য, যাকে গোনা যায় না, যার কোনো সীমা নেই। অর্ধেক কথার অর্থ কি, সমান 2 ভাগের 1 ভাগ। অপশন নাম্বার অ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এরপরে হচ্ছে শূন্যস্থান পূরণ করো। ওজন পরিমাপের মূল একক হলো কি, গ্রাম, সমান 5 ভাগের 2 ভাগ। 5 ভাগ করব, তো হর আমরা 5 লিখবো, আর 2 ভাগ, তো 2 লিখবো লব। 0.7 কে সামান্য ভগ্নাংশে পরিণত করলে কি হয়ে যাবে 7/10। তাহলে দশমিকের উপর একটা অঙ্ক, তো নিচে 1-এর উপর একটা শূন্য হয়ে যাবে। এরপর কি রয়েছে, 1/4 কিগ্রা সমান কত গ্রাম? আমরা কি জানি 1 কিগ্রা সমান 1000 গ্রাম। তো 1/4 গুণিত 1000 করবো, কাটাকাটি করলে দেখো 4 2 8 2 0 4 5 20 4 0 250 গ্রাম হয়ে যাবে। লব আর হর, দেখো হরের দিকে হার রয়েছে, হর যদি লবের থেকে বড় হয় তখন সেই ভগ্নাংশটাকে আমরা কি বলবো, প্রকৃত ভগ্নাংশ। মিনস ধরো 5 ভাগের 3 ভাগ, ঠিক আছে। তো এখানে আমাদের হর কি রয়েছে বড়, আর লব রয়েছে তোমার ছোট। এইরকম যখন ভগ্নাংশ হবে কি বলবো আমরা, প্রকৃত ভগ্নাংশ। হাসাইন দিতে বলেছে যে 7/10, আর একদিকে দিয়েছে কি 2, তো কোনটা বড় হচ্ছে? তো এখানে বড় হয়ে যাবে কি 2। ক্লিয়ার? কারণ দেখো এখানে তোমাকে 7 ভাগ করে 10 ভাগ করে 7 ভাগ দেওয়া হচ্ছে, আর এখানে কি করা হচ্ছে, হ্যাঁ, সম্পূর্ণ একটা গোটা অংশ তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে। ক্লিয়ার? তো এরপরে কি রয়েছে দেখো, তরল ঔষধ মাপা হয় কোন এককে, মিলিমিটার এককে। নেক্সট পেজ দেখে নাও। এটা এর কথা কি বলেছে দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। লসাগু এর সম্পূর্ণ কথাটি কি হয়ে যাবে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক 7 মিটার 20 সেমি সমান কত সেমি? দেখো 1 মিটার সমান আমরা কি জানি 100 সেন্টিমিটার হয়। তো 7 গুণিত 100 যোগ 20 সেন্টিমিটার সমান, দেখো 7 গুণিত 100 কি হয়ে যাবে 700, 700 যোগ 20 সেন্টিমিটার। তো এখানে আমরা লিখতে পারি 700 সেমি যোগ 20 সেমি, আর নিচের ধাপে আমরা 700 আর 20 কে একসঙ্গে ব্র্যাকেটের মধ্যে রাখবো, তো হয়ে যাবে কত 720 সেন্টিমিটার। ক্লিয়ার? এরপর কি বলেছে, এরপর রয়েছে কি লব 26 আর হর যদি 31 হয়। হর আমাদের কি হয়, নিচে হয়, ভগ্নাংশের নিচে হয়ে যাবে 31, উপরে লব হয়ে যাবে কত 26, তো ভগ্নাংশটি হয়ে যাবে 26/31। 4 ও 5 এর সাধারণ উৎপাদক কি হয়ে যাবে 1, কারণ 1 দিয়ে 4 কেও ভাগ যাবে, আবার 5 কেও ভাগ যায়। এরপর হচ্ছে নির্দেশ মতো উত্তর দাও, যোগ করো। তো দেখে নাও, নরমালের যোগ হয়ে যাবে 3 কিগ্রা 900 গ্রাম। এরপর হচ্ছে বিয়োগ করো, তো এ পাশে নিয়ে 9 সেমি 0 মিলিমিটার, কিছুই নেই, 0 মিলিমিটার রয়েছে, নিচে রয়েছে 6 সেমি 9 মিলিমিটার। তো বিয়োগ যাবে না, আমরা কি করব 1 সেমি ধার নেব। 1 সেমি মানে কত 10 মিলিমিটার। 10 থেকে 9 বাদ দিলে হয়ে যাবে 1 মিলিমিটার। এখানে 9 যেহেতু 1 দিয়েছিল, তো এখানে 8 রয়েছে, 8 থেকে 6 বাদ দিলে হয়ে যাবে 2 সেমি। উত্তর তাহলে কত হয়ে যাবে 2 সেমি 1 মিলিমি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, উৎপাদক গাছ তৈরি করো 18। দেখো আমরা যৌগিক সংখ্যাকে বক্সের মধ্যে রেখেছি, আর গোল মানে সার্কেলের মধ্যে রেখেছি মৌলিক সংখ্যাকে। তো বাংলা হয়ে যাবে 1 গুণিত 18, 18কে বাংলা হয়ে যাবে 2 গুণিত 9। দেখো 2 আমাদের মৌলিক, 9 আমাদের কি যৌগিক। আবার দেখো এখানে 3 3 9। ওকে, তো এরকম আমরা লিখতে পারি। এরপর কি বলেছি, এরপর রয়েছে কি 2 ও 3 এর দুটো সাধারণ গুণিতক। তো 2 ও 3 এর কিছু আমরা গুণিতক লিখেছি। 2 এর গুণিতক কি হয়ে যাবে 2 4 6 8 10 12 14 ইত্যাদি। 3 এর গুণিতক হয়ে যাবে 3 6 9 12 15 18 21 ইত্যাদি। তো যেগুলো কমন আসে সেগুলোই কি হয়ে যাবে সাধারণ গুণিতক। তো দেখো এখানে 6 কমন হচ্ছে, আবার 12 কমন হচ্ছে। তো এই দুটো কি হয়ে যাবে 2 এবং 3 এর দুটি সাধারণ গুণিতক।
ক্লিয়ার? ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে। এরপর রয়েছে তোমার 9999 মিটার। তো আমরা কি জানি, তোমার 1 কিমি সমান 1000 মিটার হয়। তো এখানে এই যে 9 রয়েছে না, দেখো 9 কিন্তু হাজারের ঘরে রয়েছে, তো 9 গুণিত 1000 লিখবো যোগ 999, আর 9 গুণিত 1000 মিনস 9000 মিটার সমান কি হবে 9 কিমি আর 999 মিটার। এরপর হচ্ছে 705 মিলিমিটার সমান কত সেন্টিমিটার কত মিলিমিটার, তাই তো? ওকে, তো এটা তোমাদের এখানেই করে দিই। কি করব আমরা, 705 মিলিমি কে আমরা ভাগ করব 10 দিয়ে, কারণ আমরা কি জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার হয়ে থাকে। তো 10 দিয়ে ভাগ করলে 10 সাথে 70, বিয়োগ করলে বিয়োগফল 0, 5 নামালাম, 10 শূন্যে 0, 5 মিলিমিটার হচ্ছে আর 70 সেন্টিমিটার, ঠিক আছে? তো এখানে যাবে 70 সেন্টিমিটার 5 মিলিমিটার। ওকে, এরপর রয়েছে কি, এরপর হচ্ছে একটা বিয়োগ। তো এখানে বিয়োগটা যাচ্ছে না, আমি কি করব, মিটার থেকে 1 মিটার নিলাম, 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো 100 আর 7 যোগ করলে 107, 107 থেকে 12 বিয়োগ করলে 95 সেন্টিমিটার। এখানে তাহলে 13 থেকে 9 বাদ দিলে হয়ে যাবে 4 মিটার। জয় কি বলেছে, 3/10 ভগ্নাংশটিকে দশমিকে প্রকাশ করে সংখ্যা এবং কথাই লেখো। দেখো দশমিকে প্রকাশ করলে হয়ে যাবে 0.3, আর সংখ্যা এলে তোমার ভাষায় এলে কি হয়ে যাবে 10/3 ভাগ, ঠিক আছে? ওকে, আমাদের এটাই উত্তর রয়েছে। এরপর কি বলেছে, 1 কিগ্রা আলুর দাম 24 টাকা হলে 1/4 কিগ্রা আলুর দাম কত? দেখো 1 কিগ্রা আলুর দাম 24 টাকা, তো 1/4 কিগ্রা আলুর দাম কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, কাটাকুটি করবে তো 6 টাকা উত্তর হয়ে যাবে। অথবা কি বলেছে, গান্ধী রোডে রাস্তার কাজ চলছে, প্রথম দিনে 1/4 অংশ, দ্বিতীয় দিনে 1/4 অংশ কাজ হয়েছে, ওই 2 দিনে রাস্তার কত অংশ কাজ হয়েছে, আরো কত অংশ কাজ বাকি আছে। দেখো ধরি মোট রাস্তার কাজ সমান 1, প্রথম দিনে এবং দ্বিতীয় দিনে মোট কাজ হয়েছে কত, 1/4 যোগ 1/4, তো এখানে হয়ে যাবে 1 যোগ 1/4 সমান 2/4, কাটাকুটি করলে হয়ে যাবে 1/2 অংশটা কিন্তু কাজ হয়েছে। তাহলে কতটা কাজ বাকি আছে, কি করব, 1 বিয়োগ হাফ অংশ, তো 1 কে আমরা লিখতে পারি 2/2 বিয়োগ 1/2 অংশ সমান, এখানে কি হয়ে যাবে 2 আর 2 এর লসাগু হয়ে যাবে 2, তো 2 বিয়োগ 1 অংশ সমান 1/2 অংশ কাজ এখনো কিন্তু বাকি আছে। এরপরে কি বলেছে দেখো, রামের উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার, তার বোনের উচ্চতা 91 সেন্টিমিটার। রাম তার বোনের থেকে কত বেশি লম্বা? দেখো এক্ষেত্রে আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি যে তার রাম কিন্তু বড়, তো আমাকে এক্ষেত্রে বিয়োগ করতে হবে। তো আমরা কি লিখবো, রামের উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার, তার বোনের উচ্চতা 91 সেন্টিমিটার। অতএব রাম তার বোনের থেকে লম্বা সমান দিয়ে দেখো এখানে 121 যোগ করলে 121 বিয়োগ 91 সমান 30 সেন্টিমিটার। এখানে কি 1 ছিল, 1 দিয়েছি, তো এখানে শূন্যই পড়ে আছে, এখানে কিন্তু শূন্য রয়েছে, তাই কিন্তু কি হয়ে যাবে রাম তার বোনের থেকে লম্বা 30 সেন্টিমিটার। এরপরে কি বলেছে, কুল সমেত ঝুড়ির ওজন কত দেওয়া রয়েছে, 1 মিটার 21 কুল সমেত ঝুড়ির ওজন 2 কিগ্রা 400 গ্রাম, কুলের ওজন 1 কিগ্রা 700 গ্রাম হলে ঝুড়ির ওজন কত? তো কি লিখবো, দেখো কুল সমেত ঝুড়ির ওজন কত, 2 কিগ্রা 400 গ্রাম, কুলের ওজন দেওয়া রয়েছে 1 কিগ্রা 700 গ্রাম। আমি যদি কুল সমেত ঝুড়ির থেকে কুলের ওজনটা বাদ দিয়ে দিই, তাহলে কি দুটো মিলে একটা তো ওয়েট ছিল, আমি যদি কুলগুলোকে বেছে তুলে নিলাম তখন কি মিনস বাদ দিয়ে দিলাম, তখন আমরা ঝুড়ির ওজনটা পেয়ে যাব। তো সেক্ষেত্রে আমাকে বিয়োগ করতে হবে, বিয়োগ এক্ষেত্রে তোমার বিয়োগ যাচ্ছিল না, তো আমাকে কি করতে হয়েছে, ওকে দেখো 1 কিগ্রা ধার নিতে হয়েছে, তো 1000 গ্রাম হচ্ছে, 1000 আর 400 যোগ করলে 1400 থেকে 700 বাদ দিলে 700 গ্রাম, আর এখানে 2 কিগ্রা ছিল, 1 কিগ্রা দিয়ে দিলে কি 1 কিগ্রা থাকছে, তো 1 থেকে 1 বাদ দিলে 0 হচ্ছে, তাহলে ঝুড়ির ওজন আমরা কত পেলাম 700 গ্রাম। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, খেলার মাঠে 10 জন ছেলে মেয়ে খেলতে এসেছে, তারা সমান সংখ্যায় দল তৈরি করে খেলবে, তারা কতগুলি দল তৈরি করতে পারবে? দেখো তো এক্ষেত্রে কি হয়ে যাবে, 5 জন করে 2টা দল বানাতে পারবে, কারণ 5 2 10, আবার 2 জন করে 5টা দল গঠন করবে, 2 5 10, ক্লিয়ার?
মিনস একটা দল গঠন করবে, সেখানে তোমার 5 জন ব্যক্তি থাকবে, ঠিক আছে? এইরকম ভাবে 5 জন ব্যক্তি থাকবে, দুটো দল গঠন করতে পারবে। ঠিক এরকম গঠন করতে পারবে 2 জন করে, ধরো 2 জন করে 5টা দল গঠন করতে পারবে, ঠিক আছে? এইরকম। ওকে, ক্লিয়ার? তো নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এবং তোমাদেরকে বলে রাখি, তোমাদের মাত্র আর একটা অঙ্ক থেকে কিন্তু মডেল বাকি থাকছে। তোমাদের তোমাদের পরিবেশ থেকে, তারপরে বাংলা থেকে, ইংরাজি থেকে সমস্ত মডেল কিন্তু অলরেডি সলভ করে আপলোড করা হয়ে গেছে। তো যারা এখনো দেখোনি তারা প্লেলিস্টে যাও, আর প্লেলিস্টে গেলে কিন্তু পরপর ভিডিওগুলো পেয়ে যাবে। যারা প্লেলিস্ট ওপেন করতে জানো না তাদেরকে বলে দিই, যেখানে আমার চ্যানেলের নামটা শো করছে জয়শ্রী স্টিচিং ক্লাস, ওখানে ক্লিক করবে, দেখবে হোম, ভিডিওস, তারপরে শর্টস, প্লেলিস্ট, পোস্ট। তো প্লেলিস্টে ক্লিক করবে, দেখবে ক্লাস 4 সেকেন্ড সেমিস্টার ইভ্যালুয়েশন 2024 করে একটা ফোল্ডার করা আছে। ওখানে ক্লিক করলে কিন্তু ভিডিওগুলো তোমরা পরপর পেয়ে যাবে। ওকে, তো পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। বাই।